রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আজকের মহাশিবরাত্রি বাবা ভোলানাথের পুজো দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। তো নির্জলা উপোস থেকে মহাদেবের পুজো করলাম। আর সমস্ত পুজোয় আমি পুরোহিত ছাড়াই নিজে করার চেষ্টা করি। তো আমি কিভাবে পুজো পাঠ করি তো তোমরা তো দেখেছই। তো আমি সমস্ত পুজো কিন্তু নিজেই করি, পুরোহিত দিয়ে আর করাই না। আমার পুজো পাঠ করতে খুব ভালো লাগে আর আমি ভক্তি বিশ্বাস দিয়ে ভগবানের পুজো টুজো করি। আর নির্জলা আজকে যেহেতু শিবরাত্রি, তো নির্জলা উপোস রয়েছে সকাল থেকেই। অন্যদিন সকালে আমি চা খেয়ে নিতাম, কিন্তু আজকে খাইনি। চা বলো জল বলো কিছুই খাইনি, শরবত পর্যন্ত খাইনি। তো যাই হোক, এখন সন্ধেবেলায় তো পুজোটা করে নিচ্ছি আর ঘরেই আমি পুজোটা করব। তারপর আজকে কিন্তু আমি মন্দিরে যাব না। কালকে যেহেতু সোমবার দিন সকালবেলায় মহাশিবরাত্রির পালনের যে থাকে না, যে পালনটা করব। তো শিব মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে এসে তারপরে সকালে উপোসটা ভাঙবো। তো এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে এই যে দেখো এখন এই যে অষ্টাগন্ধ চন্দনটা দিয়ে আমি একটা দেখো ওম চিহ্ন এঁকে নেব। তারপরে এবারে আমার যে শিবলিঙ্গ আছে সেটাকে আমি এখন চন্দ্রামৃত দিয়ে স্নান করাবো। তো তোমরা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যে সকল বন্ধুরা আসছো নতুন তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে, আমার পুজো পাঠ, আমার কাজকর্ম, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। আর পুরানো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা যেভাবে আমার পাশে আছো এভাবে পাশে থাকার জন্য। তো এখন প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। প্রথমে ঘি দিয়ে তারপরে যে এখন ঘি দিলাম, তারপরে মধু দিয়ে ভালো করে শিবলিঙ্গটাকে মাখিয়ে নেব ভালো করে। তারপরে চন্দ্রামৃতটা রেডি করে নিচ্ছি। আর চন্দ্রামৃততে কী কী লাগে সেটা তোমরা সবাই জানো। দুধ, দই, ঘি, মধু, তারপরে লাগে শর্করা বা চিনি, যে যেটা দিতে পারো। তো দুধ দই দিয়ে এই যে চান করালে খুবই ভালো লাগে দেখতে। আর বেশ মনটা না পুজো পাঠ করলে ভক্তিতে এত সুন্দর লাগে। মনের সবসময় একটাই নাম, পুজো করার সময় ওই যে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে যাচ্ছি। তো আর মেয়েও রেডি হয়েছে। মেয়ে কিন্তু আজকে ও উপোস করেনি। তো ওকে বলেছিলাম, কিন্তু ও বলছে আমি পারবো না। আমার ঠিক আছে। তো সোমবার দিন ওকে মন্দিরে নিয়ে যাব। সেখানে ওকে বললাম ওখানে তুমি শিবের মাথায় জল ঢেলে আসবে, আর রাতে সারাদিন উপোস থাকতে হবে না। ও তো ছোটো না, ও তো আর উপোস টুপোস পারবে না, খিদেতে আলোমারা হয়ে যাবে। তারপরে আজকে যেহেতু রবিবার, তারপরে সোমবার ওই স্কুল আছে, ওই স্কুলে যাবে। তো ওই জন্য আমি বললাম করতে হবে না, সোমবার দিন করবে, আমি মন্দিরে যাব যখন তোমাকেও নিয়ে যাবো। তো এখন এই যে শিবের যে মূর্তিটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে চীনামাটির। তো এটাকে না আমরা ওই পুরী গিয়েছিলাম, সেখান থেকে নিয়ে এসেছিলাম। দেখো ভালো লাগছে জানো তো। আমার আগে একটা চীনামাটির শিব মূর্তি ছিল, সাদার উপরে বেশ সুন্দর। তো সেটা না কি করে ভেঙেই গেল। অনেক বছর ছিল আমার কাছে, 10-12 বছর মতো ছিল। ভেঙে যাওয়ার পরে মনটা খারাপ হয়ে গেছিলো। তারপরে এবারে যখন আবার ঘুরতে গেলাম পুরী, তখন নিয়ে এসেছি। আর নিয়ে এসেই এই যে শিবরাত্রির একটা শুভ দিনে ওটাকে স্থাপন করলাম। শিবলিঙ্গের পাশে একটা শিব ঠাকুরের মূর্তি থাকলে ভালো লাগে দেখতে, তাই না? সিংহাসনটা বেশ ভরাট ভরাট লাগে, ভালো লাগে দেখতে। তো দেখো শিবলিঙ্গটাকে এখন আমি চান টান করিয়ে সুন্দর করে মুছে টুছে নিয়ে এখন স্থাপন করে দিলাম। শিব ঠাকুরের জন্য যেগুলো যেগুলো লাগে, পইতে আর এগুলো লাগে, সেগুলো নিয়ে এসেছি। আর এখন জানো তো এতটাই আমি বাজারে গিয়েছিলাম শিব পুজোর আগে বাজার করতে। তো বেলপাতা আমি পাইনি জানো তো, বেছে বেছে 2-3টা ভালো পেলাম। তো খুবই দাম বলছে বেলপাতারও, জানো। তো 3টে মতো পেয়েছি, তার মধ্যে এই 3টে নিখোঁজ বেলপাতা ছিল, সেগুলো দিয়ে
শিব ঠাকুরের পুজো করলাম। শিবের মাথায় আমি শুধু একটা মাত্র বেলপাতা দিয়েছি, আর শিব ঠাকুরকে বসিয়েছিলাম একটাতে, আর এই যে শিবের মূর্তিটা আছে সেখানে একটা বেলপাতা দিয়েছি, ব্যাস। আর বেলপাতা এগুলো কিন্তু মানে বাসি হয় না, এগুলো ধুয়ে তারপরের দিন আবার কিন্তু পুজো করা যায়। যেমন তুলসী পাতা, বেলপাতা এগুলো বাসি হয় না, ঠাকুরকে দেওয়ার পরে ওগুলোকে ধুয়ে আবার দেওয়া যায়। তো দেখো শিব ঠাকুরের মূর্তিটাতে একটা গাঁদা ফুলের মালা নিয়েছি, সেটাই পরিয়ে দিলাম। আর এই শিবলিঙ্গটাতে হচ্ছে আকন্দ ফুলের মালা। তো অপরাজিত ফুল পেলাম না, তো সেই জন্য দিতে পারলাম না, তো সাদা ফুল পেয়েছি আর হচ্ছে আকন্দ ফুল পেয়েছি, সেটাই দিয়েছি। আসলে যখন শিবরাত্রি পুজোতে কোনো বেশি কিছু প্রয়োজন হয় না, ভগবান না শুধু একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তো সেটা আসল হচ্ছে ভক্তি আর বিশ্বাস। মনে ভক্তি বিশ্বাস নিয়ে পুজো করলে সেটাই সম্ভব, তাই না? ভগবান সেটাতেই স্বীকার করবে, বেশি বেশি আয়োজনের প্রয়োজন হয় না। তাই আমি সমস্ত পুজো, কিন্তু লক্ষ্মী পূজা বলো, জাগরি লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, আর বাড়িতে যেসব যেমন পুজোগুলো হয়, পূর্ণিমাতে যে নারায়ণ পুজো হয়, সেগুলো কিন্তু সব কিছুই আমি নিজেই করি। আমার তো পুরোহিত ছাড়া আমি নিজে করি, আমার নিজেই করতেই ভালো লাগে। আর পুরোহিত দিয়ে আগে করাতাম, কী বলতো, এখানে যেখানে রয়েছি তো সেখানে ভাড়া বাড়িতে জায়গা শর্টের জন্য আমি আর ঠাকুর মশাই দিয়ে করাতে পারছি, বিশেষ করে এইটাই হচ্ছে মেন কারণ। এবার ঠাকুর মশাই হলে তাকে বসতে দেওয়া, পুজো করতে তারও অসুবিধা হবে জায়গা ছোট হলে। আর আমি যেহেতু নিজে করি তো অল্প জায়গার মধ্যে বসে যেহেতু করে পুজোটা করে নিতে পারবো। শিব ঠাকুরের এই যে বেল খুবই মানে ফেভারিট, পছন্দের একটা ফল, ওইটা বেলটা দিলাম। আর যতটুকু সামর্থ্য অনুযায়ী জোগাড় করেছি ফল টল এগুলো দিয়ে দিলাম, মিষ্টি। তো এখন পুজো করে উঠতে কম করে আমার 8টা মতো বেজে গেছে, সকাল থেকে না খেয়ে আছি। আর মেয়ে কিন্তু খেয়েছিল, ওকে পোলাও বানিয়ে দিয়েছিলাম, আলুর দম, আর সকালে ও ম্যাগি খেয়েছিল। তারপরে এই যে এখন আর কিছু খাবে না, আমি ওই সাবু ভিজিয়ে রেখেছি, সাবু মাখা খাবো। মেয়ে বললো আমিও সাবু মাখা খেয়ে নেব, আজকে রাতে আর রান্না বান্না কোনো ঝামেলা নেই। তো এখন পুজোটা দেওয়া হয়ে গেলো, এখন আমি হচ্ছে আরতিটা করে নেব। মেয়েও কিন্তু শাড়ি পরেছে, ওকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, পরে দেখতে পাবে যেদিন পুজো দিতে যাবে সকাল মন্দিরে, তখনই দেখতে পাবে। তো ও শুধু আমার জোগাড় যন্ত্র এইসব করে দিয়েছে, ও তো পুজো করেনি, যেহেতু ও খেয়েছে তার জন্য। তো এখন আমি আরতি করছি, ও এখন সংখ্যাটা বাজিয়ে দেবে। তো একা হাতেই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে পুজো পাঠ করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, অনেকটাই। সকাল থেকে এই তো রান্না করা, মেয়ে খাবে তার জন্য সেই জোগাড় যন্ত্র সেগুলো করলাম, ঠাকুর পূজা জোগাড় যন্ত্র সব কিছুই নিজেকে একা হাতে করেছি। এখন পুজোটা দিয়েছি, আর মহাদেব বাবার উদ্দেশ্যে আমি একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে নিয়েছিলাম, আর এখন কর্পূর দিয়ে ধূপদীপ দিয়ে আরতি করে নিলাম, আর পঞ্চপ্রদীপ দিয়ে আরতিটা করে নেব। আর আমাদের সিংহাসনের এইখানটাতে মানে জায়গাটা এতটাই শর্ট না, সেই জন্য খুবই অসুবিধা হয়ে গেছে। তারপরে এই যে সাবু মাখা করেছিলাম, সেই মাখাটা তোমাদেরকে শেয়ার করিনি। তো এখন সাবু মাখাটা আমি খেয়ে নিচ্ছি, খিদে পেয়েছি বলে। তো এটা খেয়ে আজকে রাত কভার হয়ে যাবে। তো সকালবেলায় আবার সমস্ত কাজ সেরে টেরে তারপরে আমার মন্দিরে যাব। তো মেয়ে আবার সোমবার দিনে স্কুলও আছে, ও আবার স্কুলে যাচ্ছে, এই জন্য সকাল সকাল ভাবছি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। তো এই যে দেখো আমার মেয়েকে একটু দেখতে পাচ্ছি, ওই যে শাড়ি পরেছে ও। ছোটো দেখে একটা ভিডিও শেয়ার করলাম, তোমরা অবশ্যই স্কিপ করবো না, পুরো ভিডিওটা দেখবে, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ করছি। এখন গুড মর্নিং বন্ধুরা, এই যে সকালবেলায় পরের দিন রেডি হয়ে গেছি, শিব মন্দিরে ওখানে গিয়ে পুজো করবো। তো রাতে আসলে খুব ভালো হতো, কিন্তু রাতে খুবই ভিড়ভাট্টা হয়, তারপরে ওই জন্য রাতে আবার একা মা মেয়ে আসি, তো ওই জন্য রাতে আর কোথাও যাইনি। ঘরে শিবলিঙ্গ ছিল, সেখানে পুজো দিয়েছি। তো ওইখানে পুজোটা দেওয়া হয়ে গেছে। আসলে সকালবেলা ভিড় খুব কম ছিল, 9টার সময় এসেছিলাম তো সেই জন্য একসাথে পুজোটা দেওয়া হয়ে গেছে। তোর ভিডিও করার লোক ছিল না, তো কে ভিডিও করে দেবে আমাদের, দুজনে আমরা একসাথে পুজোটা দিয়েছি। তারপরে এখন এখানে মেয়ে একটুখানি
ধূপ প্রদীপ দিয়ে দিচ্ছে আর ওই যে ফুল দিচ্ছে সেটা আমি একবার একটু করে দিচ্ছি। আর এই যে এই মন্দিরে আমরা জল ঢালতে এসেছিলাম। তো মেয়ে এখন ধূপ প্রদীপ জ্বেলে নিচ্ছে। মেয়ের ভিডিওটা আমি করছি, আসলে আমার ভিডিও করলে মেয়েকে করতে হবে আর মেয়ের ভিডিও করলে আমাকে করতে হবে, এরকম আর কি। দুজনে অল্টারনেটিভ যে একসঙ্গে থাকবো সেটা আর হচ্ছে না। তো যাই হোক, এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিল। তারপরে ওখানে সামনে একটা তুলসী মঞ্চ আছে, সেখানেও ধূপ প্রদীপ দিতে বললাম। আর ওখানে একটা কালী মন্দিরের বেদি আছে, তো ওখানে কালী পুজো হয়, সেটাও একটু ধূপ টুপ দিয়ে প্রণাম টনাম করে নিয়ে তারপর বাড়ি চলে আসবো। মেয়ে আবার স্কুলে যাবে, জলদি করে আমাকে এখন একটু আলু সেদ্ধ ভাত ডাল এটা করে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে টাটা বাই, দেখা আছে আবার একটা নতুন ভিডিওতে। বাই, সবাইকে মহাশিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। বাই।